বাসায় আজকে মোমো বানাবো কিন্তু আমার পদ্ধতিতে। উইদাউট ফার্দার adu লেটস গেট ইনটু দ্য ভিডিও। তো শুরুতেই হচ্ছে আমি চিকেনের ব্রেস্ট পার্ট নিয়ে নিয়েছি, একটা গাজর থেকে হাফ কেটে নিয়েছি, এটাকে আমি সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। এখন একটা ফ্রাই প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে পেঁয়াজ আর রসুনটাকে আমি সুন্দর করে ফ্রাই করে নিব। এর মধ্যে আমি স্বাদ মতো লবণ, কিছুটা হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। তারপর এর মধ্যে আমি দেব টমেটো সস আর এরপর দেব আমি সয়া সস। তোমরা বা ঝাল খেতে পছন্দ করো তাহলে কিন্তু এর মধ্যে বেশ কিছুটা ঝালও অ্যাড করতে পারো। আমি কিন্তু কাঁচামরিচ একদমই দেইনি, যেহেতু বাবুকেও হচ্ছে এখান থেকে কিছুটা দিব। এর মধ্যে সেই কিমা করা গাজর আর মুরগির মাংসটাকে আমি দিয়ে দিয়েছি। এখন আর কিছুই করার দরকার নেই, এটাকে এখন সুন্দর করে ভাজা ভাজা করতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা ঝুরা ঝুরা হয়ে যাচ্ছে। আর এই মাঝে কিন্তু আমি অনেকগুলো রুটি বেলে নিয়েছি মোমো বানানোর জন্য। এরপর হচ্ছে এটা ফিলিং করার পালা। তো এখানে আমি সুন্দর করে ফিলিং করে মুখটা বন্ধ করতে যাচ্ছি, কিন্তু সেটা আমার দ্বারা একদমই হচ্ছে না। এই জন্যই বাসায় একদমই মোমো বানাইতে চাই না, তবে কিন্তু খেতে অনেক মজা হয়। যেভাবে পারি সেভাবেই হচ্ছে আমি এটাকে ফিলিং করে নিচ্ছিলাম। যেমনই হোক না কেন খেতে ভালো লাগা চাই। তোমরা কারা কারা বাসায় একদমই সহজ উপায়ে মোমো বানাতে পারো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা। আমার এই ফাঁকিবাজি রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাই দিবা। এনিওয়েজ এত ভিডিও তো দেখানো পসিবল হচ্ছে না, তাই আমি তোমাদেরকে এক চুটকিতেই হচ্ছে দেখিয়ে দিচ্ছি আমি সবগুলো মোমো অ্যাকচুয়ালি কিভাবে বানাইছি। এইদিকে আমার সব মোমো একদমই রেডি। এখন এটাকে স্টিম করার পালা। স্টিম আমার দ্বারা একদমই হয় না, তাই হচ্ছে আমি এটাকে ফ্রাই করেছি। আমার কাছে স্টিম করা মোমো থেকে ফ্রাই করা মোমো অনেক বেশি ভালো লাগে। একদমই সহজ উপায় আমি কিন্তু ফ্রাই মোমো বানিয়ে ফেলছি। এটা খেতে অসম্ভব মজা হয়েছে, ট্রাস্ট মি। আমার এই ফাঁকিবাজি রান্নাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে ফলো দিয়ে আমার পাশে থাকবে। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এন্ড আল্লাহ হাফেজ।